সুখবর সুখবর সুখবর। কি সুখবর? এই তো বাসার পাশেই আম গাছ। আপনারা অনেকেই দেখেছেন আমার জানলার পাশে বারান্দার পাশে যে আম গাছটি ছিল কিংবা আছে, আর কত সুন্দর আম ধরে আছে, বাতাসে দুলে হেলে দুলে নাচে। কি বলবো, অনেক সুন্দর। কিন্তু কি না ওই আম থেকে গাছ থেকে আম পেড়ে খেতে পারি, না কেউ আম এনে দিয়ে যায়। তাই মনের দুঃখে আজ বাজার থেকে আম কিনে নিয়ে এসেছি। এই হচ্ছে আজকের সুখবর। আর আমার গলাটা বসে গেছে, বাতাস প্রচণ্ড, কিন্তু কেন জানি গলা বসে গেল বুঝতেই পারলাম না। তেমন একটা ঠান্ডা কিছু খাওয়া হয়নি। আর এই যা বাজার থেকে আজকে মন মতো করে কিছু আম কিনে নিয়ে এসেছি। আমটা টক মিষ্টি ছিল, একবারে টকও ছিল না আবার একবারে মিষ্টিও ছিল না। তাই ভাবলাম যে আমটা দিয়ে ভিন্ন কিছু করি। গত বছর তো আম দিয়ে অনেক কিছুই খেলাম বানিয়ে, এবারও কিছু ট্রাই করি। আর এই তো ঘরে গোটা কয়েক মশলা দিয়ে হাতে বানানো মশলা বানিয়ে নিলাম। শুকনো মরিচ ফ্লাক্স করে রেখে দিলাম। আর এই যে রসুনটা, এটা অন্য কাজের জন্য রেখেছি, পরে জানাবো। আর এই যে আমটাকে ধুয়ে ফালি করে বিচি বের করে এটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এবং ধুয়ে খাড়ির মধ্যে রেখে দিয়েছি যাতে সব পানি ঝরে যায়। আর এই তো চিনি মিক্সড করে দিলাম পানি ঝরানোর পর একটা বড় পাত্রে। আমি কিন্তু আম বেশি নিয়েছি, প্রায় 3 কেজির মতো হবে। আর এই চিনি দিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আমটাকে ঝাঁকিয়ে চিনির সঙ্গে মিক্সড করে নিয়েছিলাম। আর এরপর তো আমি মানে বানাবো ওইটার, আর মশলাগুলো অন্য দিক দিয়ে আমি রেডি করে নিয়েছিলাম। আপনারা চাইলে আমার মতো করেও বানিয়ে নিতে পারবেন। মাঝে মাঝে ভিন্ন কিছু ট্রাই করতে হয়। একঘেয়েমি জীবন একদমই ভালো লাগে না আমার, আপনাদের কথা বলছি না। আপনারা যদি ভালো লাগে একঘেয়েমিতে করতে পারেন একঘেয়েমি। আর এই তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, যদিও ফ্রাই প্যান, এখানে কিন্তু আমি তেল দিয়ে ভাজা পোজা কিছু করবো না। আমি এখানে চুলাটা এখনও অন করিনি। আমি আমটা ঢেলে দিচ্ছি, চিনি সহ যে পানিটা ছিল তা দিয়েই আমি ঢেলে দিচ্ছি এবং চুলাটা অন করে এই তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি এক্সট্রা করে কোনো পানি মিক্সড করবো না, কিংবা এখানে তেল কিংবা অন্য ভিনেগার কোনো কিছুই আমি ব্যবহার করছি না। চিনির সাথে এই চিনির পানির সাথে আমটা দিচ্ছি, লবণ দিলাম, হলুদ মরিচ গুঁড়ো দিচ্ছি, একটু কালার হবে, দেখতে সুন্দর হবে এই জন্যে। আর তারপর এর সঙ্গে আমি দিয়ে দিব আপনার যে আমি যে মরিচটা, শুকনো মরিচটা ভাঙে ব্লেন্ড করে নিয়েছিলাম, ওইটা আমি এর সাথে অ্যাড করে দেবো। একটু ঝাল ঝাল টক মিষ্টি হবে। বার্মিস আচার ধরতে গেলে যে আমরা যে বার্মিস আচারগুলি খাই ওরকমের মতোই অনেকটা। যদিও প্রথমবার বানিয়েছি, একদম যে 100তে 100 হবে তা না, কিন্তু এর টেস্ট এবং গ্রান খুবই ফাটাফাটি ছিল, দেখতেও খুব সুন্দর হয়েছে। আর অন্য আরেকটা কড়াইয়ের মধ্যে আমি আরও কিছু আম এরকম বসিয়ে দিয়েছি। আর আমার পাশে আমি হেল্পার রেখেছিলাম আমার মেয়েকে। আমিও আচারটা বানাচ্ছি, আমার মেয়েও আমাকে দেখে অনুকরণ করে সেও বানাচ্ছে। আপনারাও এরকম হেল্পার রাখতে পারেন বাসায় যদি মেয়ে থাকে কিংবা ছেলে থাকে, অথবা আপনার হাজব্যান্ড থাকে, যেই থাকুক, কিংবা ভাই বোন, হেল্পার রাখবেন। হ্যাঁ, ওরাও শিখবে, ওরাও অন্যকে শিখাবে। আর এই যে মশলা দেওয়ার পরে এটার লুকটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে চিনি সমেত এই যে একদম পাতলা পাতলা, দেখতে কি সুন্দর স্মুথ হয়েছে। আর এই যে আমার আরেক পাশে দেখাচ্ছে আমার হেল্পার, তার আচারটাও ভালোই হয়েছে, দেখতে সুন্দরই হচ্ছে। আর সে তো খুশি, অনেক হাসি খুশি। আর এখন সেটা টেস্ট করবে আমার আচারটা কেমন হয়েছে, সে খেতে চেয়েছে, আমি দিলাম। সে খেয়ে বললো যে আম্মু অনেক মজা হয়েছে, দারুণ হয়েছে।